গত ৫ মাসে রাশিয়ার দক্ষিণের কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে রুশ বাহিনীর। এই সময় ওই অঞ্চলে রাশিয়ার প্রায় ১৫,০০০ সেনা নিহত হয়েছেন। ৬ জানুয়ারি নিয়মিত ভিডিও ভাষণে এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভাষণে জেলেনস্কি বলেন, কুরস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষ অর্থাৎ রাশিয়া প্রায় ১৫,০০০ সেনা হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কুরস্কে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব দিয়েছেন জেলেনস্কি তা যথার্থ কিনা তার পক্ষে কোনো প্রমাণ তিনি হাজির করেননি। গত অগাস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে আচমকা অভিযান শুরু করে ইউক্রেন। তারা অঞ্চলটির বেশ কিছু অংশ দখলও করে নেয়। যদিও রুশ সামরিক বাহিনীর দাবি, বেদখল হওয়া ভূখণ্ডের বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে। ইউক্রেন জানিয়েছে তারা গত ৫ জানুয়ারি অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে, তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি। ইউক্রেন ও পশ্চিমাদের দাবি, কুরস্ক অঞ্চলে মস্কোর হয়ে রুশ বাহিনীর পাশাপাশি প্রায় ১১,০০০ উত্তর কোরীয় সেনা লড়াই করছেন। যদিও কুরস্ক অঞ্চলে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি রাশিয়া। ৬ জানুয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বানচাল করা হয়েছে ইউক্রেনের অগ্রসর হওয়ার প্রচেষ্টা। উত্তর পূর্বাঞ্চল থেকে কুরস্ক শহরমুখী একটি রাস্তার ধারের বেরদিন বসতির কাছে অবস্থানরত ইউক্রেনের বাহিনীর ওপর হামলা চালিয়েছে। একই সঙ্গে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা পূর্ব ইউক্রেনে কুরাখভ শহর দখলসহ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। যদিও জেলেনস্কি তার বক্তব্যে কুরাখভের বিষয়ে কিছুই বলেননি। তিনি জানিয়েছেন, কুরস্ক অঞ্চলে একটি বাফার জোন প্রতিষ্ঠা করেছে ইউক্রেনের বাহিনী। কোনো সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল, যেখানে দুই পক্ষই উত্তেজনা প্রশমিত করে, এমন অঞ্চলকে বলা হয় বাফার জোন। এলাকাটিতে শক্তিশালী একাধিক সামরিক ইউনিট মোতায়েন করেছিল রাশিয়া। বর্তমান পরিস্থিতিতে পূর্ব ইউক্রেনের প্রধান যুদ্ধক্ষেত্রে এই ইউনিটগুলো মোতায়েন করতে পারছে না তারা।